সালাম সবাই বলা বলি করবে, আল্লাহ আমাদের যেহেতু আদি একজন পিতা আছে, সন্তান যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে শেষ ঠিকানাটা হলো তার পিতার কাছে যায়, তার মায়ের কাছে যায়, বাবার কাছে যায়। হাসরের মাঠের মানুষেরা চলে যাবে আদম পয়গম্বরের কাছে, গিয়া বলবে, আমাদের পিতা হে আদম পয়গম্বর, হাসরের মাঠের এত ভয়াবহতা, এত কঠিন আযাব সহ্য করতে পারতেছি না। আপনি তো হইলেন আমাদের আদি পিতা, আপনি হইলেন আমাদের বাবা, অতএব আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে করিয়া হাসরের ময়দানের বিচার কাজটা শুরু করে দেয়। যাতে করে যদি বিচার কাজ শুরু করে দেয়, হয়তো জাহান্নামে যাব, না হয়ে জান্নাতে যাব, দুইটার একটা হবে। তখন আদম আলাইহিস সালাম ওই সমস্ত মানুষদেরকে বলতে পারবেন, ও হাসরের মাঠে মানুষেরা, আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না, সেই সাহস আমার মধ্যে নাই। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে যখন আমাকে দেওয়া হয়েছিল, সেই জান্নাতে দেওয়ার সময় আল্লাহ পাক আমাকে একটা ওয়ার্ডার করেছিলেন, লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, এ কালামে জিন্দা কুরআনে হাকিম, বাহার সাদকা রহমাতুল লিল আলামিন। শরীয়ত রা মুকদ্দম দার কুনদ, মারিফত আজ শরীয়ত নেস্ত বেরোদ। शरीयत हो तरीक़त हो तमानी, हकीकत में मोहम्मद की ग़ुलामी, हकीकत में मोहम्मद की ग़ुलामी। हज़रत आदम पैगम्बर বলবেন, ও হাসরের ময়দানের মানুষেরা, আমার দ্বারা আল্লাহ পাকের কাছে সুপারিশ করার যোগ্যতা আমি রাখি না, তোমরা চলে যাও হযরত মূসা পয়গম্বরের কাছে। সবাই যখন মূসা পয়গম্বরের কাছে চলে যাবে, গিয়া বলবে, ও মূসা পয়গম্বর, আপনি তো একজন জলিলুল কদর একজন পয়গম্বর, আপনি তুর পর্বতে গিয়েছেন, আল্লাহর সাথে অসংখ্য অগণিতবার আপনি কথা বলেছেন, আপনাকে আল্লাহ পাক এতটা পাওয়ার দিয়েছেন, যখন মালাকুল মউত আজরাইল আপনার জান কবজ করার জন্য এসেছিলেন, ও পয়গম্বর, আপনি মালাকুল মউত আজরাইলকে এমন একটা থাপ্পড় মেরেছিলেন, যে থাপ্পড়ের কারণে আজরাইলের একটা চোখ বাইরে গেছে, খানা হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে ফিরে যায়, আল্লাহ আপনি এমন একজন বান্দার জান কবজের জন্য পাঠিয়েছেন, আমাকে এমন থাপ্পড় মারছে যে থাপ্পড়ের কারণে আমার তো চোখ একটা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মালাকুল মউত আজরাইল, যার কাছে তোমাকে পাঠাইয়াছিলাম সে হইল আমার বন্ধু, সে হইল আমার একজন পয়গম্বর, নাম হইল মূসা। ও মালাকুল মউত আজরাইল, যাও, মূসা পয়গম্বর বড় রাগী পয়গম্বর, যাও তার রাগ কিভাবে মিটাইতে হয়, তাকে কিভাবে তোমার আয়ত্তে আনতে হয়, আমি তোমাকে একটা ইসিম শিখাইয়া দিতেছি। ওই ইসিমটা যখন তার কানে কানে তুমি বলে দিবা, দেখবা তার রাগ অটোমেটিক চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ শিখিয়ে দিলেন, যাও আমার পয়গম্বরকে গিয়া বলবা, আমি হইলাম মালাকুল মউত, আমার নাম আজরাইল, আপনি যদি দুনিয়ার মধ্যে থাকতে চান, আল্লাহ বলেছেন আপনার হায়াত বাড়াইয়া দেওয়া হবে। কতটুকু হায়াত বাড়াইয়া দেওয়া হবে?
ও পয়গম্বর মূসা, আপনি একটা উটের শরীরের মধ্যে আপনার হাতটা রাখবেন, ওই হাতের নিচে যতটা পশম পড়বে আপনি গুনে গুনে ওই পশমগুলো আপনি হিসাব করবেন, যত বছর হয়, যত কোটি বছর হয়, অত কোটি বছর আপনার হায়াতকে আল্লাহ পাক বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু পয়গম্বর মূসা শুনে রাখুন, 1000 বছর যদি আপনার হায়াত বাড়ে, 1000 বছর পরও কিন্তু আমি মালাকুল মউত আজরাইল আপনার কাছে দেখা করব। তখন মালাকুল মউত আজরাইল বলেন, পয়গম্বর, আল্লাহ পাক আরেকটা সুসংবাদ আপনাকে দিয়েছেন, এখন যদি আমার সাথে চলে যান আপনার বন্ধু আল্লাহ পাকের সঙ্গে 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 আপনার দেখা হয়ে যাবে। ও পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহ পাকের সাথে দেখা করার জন্য তুর পর্বতে গিয়েছিলেন, বারবার আল্লাহকে বলেছিলেন, আয় আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, লাং তারানি, ও পয়গম্বর মূসা, তুমি আমাকে দেখতে পারবা না, তোমার যে চর্মচক্ষু আছে সেই চর্মচক্ষু দ্বারা আমাকে দেখা সম্ভব না। তখন হযরত মূসা পয়গম্বর আল্লাহ পাককে দেখা করার জন্য এতটা পাগল ছিলেন, আল্লাহ বললেন, ও পয়গম্বর মূসা, তুমি যেহেতু আমাকে দেখা করার জন্য এতটা বেহুশ হয়ে গেছো, পাগল হয়ে গেছো, শুনে রাখো, আমি আল্লাহ আমার নূরের একটা তাসাল্লি, এই নূরের একটা ঝলক, তিল পরিমাণ একটু নূর তুর পাহাড়ের মধ্যে ছাড়বো। পয়গম্বর, তুমি যদি সহ্য গ্রহণ করতে পারো তাহলে বুঝবো তুমি আমি আল্লাহর সাথে দেখা করতে পারবা, আর যদি সহ্য করতে না পারো তাহলে আমি আল্লাহর সাথে কখনো এই চর্মচক্ষু দ্বারা দেখা করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওনার নূরের তাজাল্লি, একটা বালুকে 70টা ভাগ করলে যতটুকু হয়, খালি চোখে দেখা যাইব, খালি চোখে দেখা যাবে না, একটা বালুকে 70টা ভাগ করলে এর একটা অংশ নূরের তাজাল্লি যখন তুর পর্বতের মধ্যে ছেড়েছিলেন, সারার সাথে সাথে তুর পর্বত একেবারে জ্বলিয়া ভস্ম হয়ে যায়। আর মূসা পয়গম্বর দাঁড়ানো অবস্থায় ছিলেন, উনি বেহুশ হইয়া তুর পর্বতের জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে যায়। কিছুক্ষণ পর যখন উনার হুশ ফিরে আসলো, আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, আমার ভুল হয়েছে, বেয়াদবি হয়েছে, পরওয়ারদিগার, এই চক্ষু দ্বারা আপনাকে দেখা সম্ভব না, শুধুমাত্র তিল পরিমাণ আপনার নূরের ঝলক তুর পর্বতের মধ্যে ছাড়ার কারণে তুর পর্বত জ্বলিয়া যায়, আমি মূসা পয়গম্বর অজ্ঞান হয়ে যায়। আয় আল্লাহ, আপনাকে দেখতে পারবো না, কিন্তু আমার বড় আকাঙ্ক্ষা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাথে আমার দেখাটা তুমি করাইয়া দাও। হে মালাকুল মউত আজরাইল, আমার পয়গম্বরকে বলবা, ও পয়গম্বর, এখন যদি আমার সাথে তুমি চলে আসো, তোমার যে মাসুক আল্লাহ, সেই আল্লাহর সাথে তোমার এখনই দিদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলল হযরত মূসা পয়গম্বর আর দেরি করলেন না, মালাকুল মউত আজরাইলকে বললেন, ও ভাই আজরাইল, তোমার কাজ তুমি শুরু করে দাও, আমার জান কবজ করো, আমি আমার পরম বন্ধু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। সমস্ত মানুষেরা যখন আসরের মাঠের মানুষেরা চলে গেল মূসা পয়গম্বরের কাছে, মূসা পয়গম্বর যখন উনাকে যখন এই কথাগুলা বললেন, হযরত মূসা পয়গম্বর বললেন, ও হাসরের মাঠের মানুষেরা, আমি যদিও জলিলুল কদর একজন পয়গম্বর, কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করার মতো আমার কাছে এই ক্ষমতা নাই। তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে, যাকে আল্লাহ খুশি হইয়া রূহুল্লাহ বলেছিলেন। তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে,
যখন সমস্ত মানুষেরা ঈসা পয়গম্বরের কাছে চলে গেল, যাওয়ার পর গিয়া বলতেছেন, ও পয়গম্বর ঈসা, আপনার কাছে আসলাম, আপনি আমাদেরকে তাড়াইয়া দিবেন না? হাসরের মাঠের বিচারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, যাতে বিচারের কাজটা শুরু করিয়া দেয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা উজর দেখাইবেন, তিনটা কারণ দেখাইবেন, তিনটা কারণ দেখাইয়া বলবেন, ও হাসরের মাঠের মানুষেরা, আমার দ্বারাও সম্ভব হবে না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, সেই সাহস আমার নাই, তোমরা চলে যাও। আখিরি জামানার পয়গম্বর, যাকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। আশা করি উনার কাছে যদি যাও, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি তোমাদেরকে ফিরাইয়া দিবেন না। সমস্ত মানুষেরা চলে যাবে, আপনি আমার নবীর দরবারে গিয়া দেখবেন, আপনি আমার নবীজি সেজদায় পড়ে পড়ে বলতেছেন, ইয়া রব্বি হাবিলি উম্মতি, ইয়া রব্বি হাবিলি উম্মতি। হাসরের মাঠ এমন একটা মাঠ হয়ে যাবে, সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বররা শুধু বলবেন, নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। কিন্তু আপনি আমার নবী নিজের কথা বলবেন না, আপনি আমার নবী নিজের কথা স্মরণ থাকবে না, সেদিন শুধু বলবেন, আয় আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। এত মায়ার নবী, দয়ার নবী, দুনিয়ায় থাকাকালীন অবস্থায়ও নিজের কথা ভাবে নাই, পরিবারের কথা ভাবে নাই, স্ত্রীদের কথা ভাবে নাই, সন্তানদের মেয়েদের কথা কোনোদিন ভাবে নাই। ইন্তেকালের সময় নবী বলেন, আয় আল্লাহ আমার উম্মত রে তুমি বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। এখনো সোনার মদিনায় যারা নাকি এমন কান আছে, এমন চক্ষু আছে, যারা নবীজির রওজার কাছে যাইয়া নবীজির রওজা জিয়ারত করে যারা এখনো সালাম জানায়, তারা নিজ কানে এখনো শুনতে পারে নবীজি বলতেছেন, ইয়া রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। ও দরদি উম্মতেরা, ও নবীজির মায়ার উম্মতেরা, তোমার আমার নবী যদি এতটা উম্মতের জন্য পাগল হয়, দুনিয়াতে উম্মতের কথা বলে নাই, মদিনার রওজা পাকে তাকিয়া উম্মতের কথা বলে নাই, হাসরের মাঠে উম্মতের কথা বলে নাই, বলে থাকতে পারে নাই। সমস্ত হাসরের মানুষেরা যখন নবীজির কাছে চলে যাবেন, নবীজি সেজদা থেকে মাথা উত্তোলন করবেন, সমস্ত হাসরের মানুষেরা বলবে, আল্লাহর নবী, আমরা পয়গম্বর আদমের কাছে গিয়েছিলাম, আদম পয়গম্বর আমাদেরকে বিতাড়িত করে দিয়েছেন, উনি আমাদের সুপারিশ গ্রহণ করতে পারেন নাই। মুসা পয়গম্বরের কাছে গিয়েছিলাম, উনিও আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন। ঈসা রূহুল্লাহর কাছে গিয়েছিলাম, উনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন। ও পয়গম্বর শেষ নবী, আমাদের নবী, আপনার কাছে বড় আবেগ নিয়া, বড় মায়া নিয়া আপনার কাছে আসলাম। নবী গো, আমাদেরকে বিতাড়িত করবেন না, আমাদেরকে তাড়াইয়া দিবেন না, আপনি আল্লাহর কাছে একটা সুপারিশ করুন। আমরা আশাবাদী, আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনার সুপারিশ আল্লাহ পাক কবুল করিয়া হাসরের মাঠের বিচার কাজ শুরু করতে পারেন। যখন এই কথাগুলা সমস্ত উম্মতরা বলবে, আপনি আমার নবী আবার সেজদার মধ্যে চলে যাবেন, সেজদার মধ্যে গিয়ে বলবে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি তো দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমাকে আয়াত নাজিল করেছিলা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তুমি আমাকে এমন একটা কিছু দান করবেন, আমি যা চাইবো তুমি আমাকে সব কিছুই দান করবা। এইভাবে যখন সেজদায় পড়ে আকুতি মিনতি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মধ্যে জুস মারা হবে। আল্লাহ বলবেন, হাবিব আপনি দুনিয়ায় তায়েফের ময়দানে
কেঁদেছেন উহুদের ময়দানে, অনেক কেঁদেছেন হাবিব। আপনি আজকে হাসরের মাঠে আর কাঁদতে হবে না, আপনি সেজদা থেকে মাথা উত্তোলন করুন, আপনি যা কিছু বলবেন আমি আল্লাহ আপনার সব আরজিগুলা কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, আয় আল্লাহ আমি আর কিছু চাই না, হাসরের মাঠে বিচার কাজটা শুরু করে দেন। আল্লাহর নবীজি বলতে দেরি হবে, আল্লাহ পাক হাসরের মাঠের বিচার কাজ শুরু করতে দেরি করবেন না। চলো 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 মমিন, চলো নবীর সন্ধানে, চলো 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 মমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে, বলো নবী নবী নয় মন নবী এতিম আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরও কত মারা মারলো তাহার শত্রুরায়, তারপরও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত। ওগো নবীর উম্মতেরা ভয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা ভয়ে আজি দিশে হারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা মন চায়, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড় স্মরণ কর প্রথম গাটি কবরে, দরুদ পড় স্মরণ কর প্রথম গাটি কাপনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, উনি যদি সুপারিশ না করে হাসরের মাঠ কায়েম হবে না, উনি যদি সুপারিশ না করে ফুলসিরাতের ফুল পাড়ি দেওয়া সম্ভব হবে না, উনি যদি সুপারিশ না করে আপনি আমি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। শুধু আপনি আমি কেন, কোন পয়গম্বর, কোন নবী, কোন রাসূল নবীজির সুপারিশ বিনে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীজির জীবন আদর্শ যদি আপনি আমি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় নবীকে মহব্বত করে যাইতে পারি রে বাবা,
তা হইলে নবীজির সুপারিশ আপনি আমার কপালের মধ্যে জুটবে। আর যদি নবীজিকে কষ্ট দেয়া যায়, শুনো রে ও যুবক ভাই, একটা কথা বলে যায়, নবীজির কলিজার মধ্যে কোনোদিন আঘাত দিবাই না। নবীজির কলিজার মধ্যে আঘাত কোন সময় দেওয়া হয়? যখন নবীজির সুন্নাহ হইল দাড়ি, যখন তুমি দাড়ির মধ্যে খুর লাগাইয়া দাও, যখন বেলিট লাগাইয়া দাও, তখন নবীজি বলেন, ও দরদি উম্মত, তোমরা যেন আমার নবীজির সিনার মধ্যে তোমরা আঘাত দিলায়। যখন একটা সুন্নত, একটা মুসলমান উম্মত যখন একটা সুন্নত পালন করে, তুমি সুন্নত আদায় করো নাই, তুমি তোমার কারণে, গুনার কারণে তুমি দাড়ি রাখতে পারো নাই, কিন্তু তোমার একজন মুসলমান ভাই, যুবক ভাই, সে দাড়ি রাখছে, দাড়ি রাখার কারণে তুমি তারে টিটকারি দেয়া বলো কি তারে মুরব্বি দিয়ে লাগিয়া গেছি গাড়ি, কি তারে মুরব্বি হয়ে গেছস নাকি, তখন দাড়ি রেখে লেছস। ওই যে টিটকারিটা করলাম, ওই যুবকটা যখন লজ্জা পাইয়া তার দাড়িটা কেটে ফেললো, শুনলে উম্মত শোন, ওই দাড়িটা কাটার কারণে, তোমার কারণে আমি নবীজির কলিজার মধ্যে তুমি আঘাত দিয়া দিলা। ওই সমস্ত উম্মত যারা আমি নবীকে কষ্ট দিবা, কলিজার মধ্যে আঘাত দিবা, শুনো, আর ওই সমস্ত উম্মতদেরকে আমি কোনোদিন সুপারিশ করব না। এই জন্য ভাইয়েরা, বাবার আমার, আসুন আমরা নবীজির সুপারিশ যাতে সকলেই পাই। আর নবীজির সুপারিশ পাইতে হলে, নবীরে পাইতে হলে, নবীজির অনুসরণ, নবীজির মহাব্বত, আল্লাহর ঘর, মসজিদ এবং মাদ্রাসার মধ্যে আমাদের মহাব্বত লাগাইতে হবে এবং কোরআনে কারিমের সাথে আমাদের মহাব্বত লাগাইতে হবে। আসুন, আমাদের মসজিদ যেভাবে আছে, আমাদের টাকা পয়সার অনেক কিছুর দরকার, আজকেও অনেক কিছু কথা আছে, কিছু টাকারও প্রয়োজন আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে এই মসজিদে